ফাইনালি ডিয়ার ডেভিলের সব কিছু শেষ হলো, পুরো দেখলাম, শেষ করলাম। গোটা সেশন নিয়ে আমাকে কেউ যদি বলতে পারে যে দাদা গোটা সেশন নিয়ে তোমার কি বক্তব্য, তোমার কি রিভিউ, আমি খালি এটাই বলবো যে এটা এমন একটা সেশন হয়েছে যেটা নেটফ্লিক্সের মতো কিছু জিনিস আছে, নেটফ্লিক্সের থেকে ডিফারেন্ট কিছু জিনিস আছে। অ্যাজ এ সুপার হিরো কন্টেন্ট আমি বেশ এনজয় করেছি, ঠিক আছে। যেই রেটের খাজা সুপার হিরো কন্টেন্ট আসছে সেটার থেকে আমি যথেষ্ট ভালো রকমভাবে আমি এনজয় করেছি। এখন নেটফ্লিক্সের ডিয়ার ডেভিলের রেঞ্জে যায় কিনা সেটা পুরোপুরি তর্কের বিষয়, কারণ এখানে শুটিং হয়েছে, সব ফেলে দিয়ে রিশুট করা হয়েছে, অনেক ব্যাপার রয়েছে, ওসবে গিয়ে বোর করতে চাইছি না। জাস্ট এটাই যে যথেষ্ট ভালো একটা কাজ উইথ লটস অফ প্রবলেম, কিন্তু একটা ভালো সুপার হিরো কন্টেন্ট যেটা তুমি দেখতে পারো। ওকে, এবারে আসি আমার কি ভালো লাগলো, ফাইনালি কি ভালো লাগলো না। হেক্টর আয়লা স্টোরি লাইনটা আমার দুর্দান্ত লেগেছিল। 5 নম্বর এপিসোডে কামালা খানের বাবার সাথে ডিয়ার ডেভিলকে নিয়ে ওই যে গল্পটা, যেটা কাইন্ড অফ মূল গল্পের সাথে কোনো কানেকশন নেই, ওটা আমার দুর্দান্ত লেগেছে। ওই যে লাফিয়ে পড়ে হাঁটুটা যে ভাঙবে গলির মধ্যে, ওই যে কেলাকেলি, বা ওই পুরো সিকোয়েন্সটা, ইট ইজ লাইক আ সিঙ্গেল ইস্যু কমিক বুক, যেখানে হিরো এমন একটা সিচুয়েশনে আটকে পড়েছে, সে নিজের আইডেন্টিটিতে আসতে পারবে না, এবার সে তার নর্মাল হিউম্যান ফর্ম থেকে সে কি করছে না। ডিয়ার ডেভিলের তো কোনো সুপার পাওয়ার তো নেই, হি ইজ জাস্ট হাইলি ট্রেন্ড অ্যাথলিট, অ্যাক্রোব্যাটিক, ওকে, কিন্তু সে অন্ধ। সে ওপেনলি লড়তে গেলে পরে তার আইডেন্টিটি লিক হয়ে যাওয়ার চান্স আছে, কারণ একটা অন্ধ লোকের থেকে কেউ লড়াই এক্সপেক্ট করে না। 5 নম্বর এপিসোডটা বাকি সমস্ত কিছুর থেকে আলাদা করে বললে পরে আমার দুর্দান্ত লেগেছে। 3 নম্বর এপিসোড হেক্টর আয়লার জন্য আমি কাইন্ড অফ কেঁদেছি, ঠিক আছে, কান্না পাওয়ার মতো। 4 নম্বর এপিসোড কাইন্ড অফ 3 নম্বরের ওপরেই বিল্ড আপন করে, সেরকম স্পেশাল কিছু নেই, শুধুমাত্র পানিশারকে আমরা প্রথমবারের জন্য দেখতে পাই এবং ডিয়ার ডেভিল আর পানিশারের ইনার স্ট্রাগল সেটাকে রিঅ্যাড্রেস করা হয়। প্রথম যে এপিসোড যেখান থেকে সমস্ত কিছু শুরু হয়েছে, বুলসাই ফগির মৃত্যু, বুলসাইকে ডিয়ার ডেভিলের অলমোস্ট মেরে দিয়ে ভালো লোক হয়ে যাওয়ার চেষ্টা, এবং 2 নম্বর এপিসোডে কিংপিনের সাথে কিংপিনের মেয়র হওয়ার যে দেন আসি 6 নম্বর আর 7 নম্বরে মিউজ আর কিংপিনের অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স। 8 নম্বরে যদি আসি তাহলে কি, যে ভাই ওই ডিয়ার ডেভিল কিংপিনকে বুলসাইয়ের থেকে বাঁচাতে গিয়ে সে নাকি গুলি খাচ্ছে, আর অ্যান্টি ভিজিল্যান্টি ফোর্স একদম তত্তর করে তারা উঠছে, ঠিক আছে। আর 9 নম্বর এপিসোড, দ্য মেন হাইলাইট, আমার 9 নম্বর এপিসোডটা খুব আন্ডারওয়েলমিং লেগেছে। দেয়ার আর ফিউ থিংস যেগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু খুব আন্ডারওয়েলমিং লেগেছে। এবং না, নেটফ্লিক্সকে একটা মিম ঘুরে বেড়াচ্ছে, আই বিট ইউ, শুধুমাত্র একটা লোকের মুন্ডু চেপে ফাটিয়ে দিলে পরে আই বিট ইউ হয়ে যায় না। পানিশার ডিয়ার ডেভিলকে হেল্প করতে এসছে, ওই অ্যাকশন যে সিনটা ওটা ভালো নয়। মিউজ ভার্সেস ডিয়ার ডেভিল ফাইট, বা ডিয়ার ডেভিল ভার্সেস বুলসাই ফাইট, অথবা ডিয়ার ডেভিল ভার্সেস পুলিশ অফিসার ফাইট, আমি যেখানেই যাই না কেন, যে অ্যাঙ্গেলেই আমি ঢুকি না কেন, সেটার তুলনাতে ডিয়ার ডেভিল আর পানিশার ভার্সেস অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স ফাইট, ইট ওয়াজ ব্রুটাল ফর শিওর। কিন্তু ভাই স্লো মোশনের জন্য পুরোপুরি মেরে দিয়েছে, কোরিওগ্রাফির জন্য দেখতে ভালো লাগে, কিছু লাগে, কিন্তু ডিয়ার ডেভিল মিউজ ফাইট বা ডিয়ার ডেভিল বুলসাই ফাইটের মতো কিন্তু রিপিট ভ্যালু কিন্তু নেই। পানিশারের ভায়োলেন্স ঠিক আছে, কিন্তু নেই। 2, ভাই আমি ইন্সপেক্টর গ্যালোর সাথে কিংপিনের ব্যাপারটা হজম করা কাইন্ড অফ না ইম্পসিবল। লিটারালি ইন্সপেক্টর বা কমিশনার গ্যালো উইদাউট আ ফাইট নিজের হার মানে অ্যাকসেপ্টই করে নিল, যেটা ভাই তুমি একটুখানি ফাইট ব্যাক করার তুমি চেষ্টা করলে না। এবং এই যে কিংপিনের এই যে টাস্ক ফোর্স না, এখানে লুপ হোল আছে। কিংপিন এদেরকে তৈরি করেছে, এরা পুরোপুরি করাপ্টেড। তার মানে কি এরা এখন সব ভালো অফিসারদেরকে সবাইকে মেরে দেবে? গেলকে তো এরা তো দিলে উড়িয়ে। এবার পুরো পুলিশ ফোর্সে কি কিংপিনের ফোর্সে ঘুরে বেড়াচ্ছে? আর কোনো ভালো অফিসার নেই? যে 2-1জন রয়েছে তারা ডিয়ার ডেভিলের সাথে বারে মিট করছে। নর্মাল হোমিসাইডে কি হচ্ছে তাহলে? সারাদিন যদি কিংপিনকে প্রোটেক্ট যদি করে, নর্মাল হোমিসাইড কেস, শহরের মধ্যে ডিসপিউট, সেগুলো তো কি হচ্ছে?
কিংপিন তো একদম লাস্টে এসে অ্যানাউন্স করলো যে কারফিউ জারি হবে, ওই হবে, সেই হবে। বাট এতদিন হচ্ছিলটা কি, সেসব জিনিসপত্র ক্লিয়ার খুব একটা বেশি হয়নি। যাই হোক, সেশন 2 আসছে। পানিশারকে কেজের মধ্যে রাখার আইডিয়া, মানে কিংপিন রিয়েলি গান্ডু বলেই এরকম জিনিসপত্র করেছে। বাট কিংপিন তো গান্ডু নয়, কিংপিন তো অত্যন্ত ধুরন্ধর একজন লোক। যাই হোক, পানিশারের পুরো ব্যাপারটাই হচ্ছে যে পানিশার এরপর বেরিয়ে এসে কি করবে সেটা একটা বিল্ড আপ মতো। কনক্লুসিভ একটা না ফিল নেই যে জিনিসটা শেষ হচ্ছে। এবার কেন নেই, কারণ এই গল্পটাই কন্টিনিউ হবে। পুরো জিনিসটা একটা ক্লিফ হ্যাঙ্গার, ঠিক আছে। কিন্তু যদি এখানে স্টোরি র্যাপ আপ করে ক্লিফ হ্যাঙ্গার যদি মারতো ভালো হতো। সেটা ওরা করে না, সেটা কাইন্ড অফ ওরা করতে পারে না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে অ্যাকশন অথবা স্টোরি, অ্যাকশনটাতে তো ভাই আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, ঠিক আছে। ক্লাইম্যাক্সের অ্যাকশনটা, মানে এই লাস্ট এপিসোডের অ্যাকশনটা মোটেই ভালো নয়। মিউজের সঙ্গে 6 নম্বর এপিসোডের অ্যাকশনটা ভালো, 7 নম্বর এপিসোডের অ্যাকশনটা খুব একটা বেশি ভালো নয়। 8 নম্বর এপিসোডে সেরকম ভাবে কোনো অ্যাকশন ফ্যাকশন তো নেই। কিন্তু এই হেদারের যে পুরো আর্কটা, এই হেদার ক্যারেক্টারটা এখন অসহ্য করার জায়গাতে চলে গেছে। হেদারের এই পুরো আর্কটা নিয়ে তোমাদের কার কি বক্তব্য তোমরা বলতে পারো। এবার হেদারের আর্কটা না মানে কেমন যেন একটা হয়ে গেল, ঠিক আছে। মানে ওকে বোধহয় পরে ভিলেন করবে এরকমই কিছু একটা প্ল্যান রয়েছে, ওই জন্যই করেছে এইসব জিনিসপত্রগুলো। তো কিছু বলার নেই ওখানে। অভিনয় তো প্রত্যেকেই ভালো করেছে। ম্যাট মার্ডাকের চরিত্রে চার্লি কক্স খুবই ভালো, জন বেরেনথেল পারিসার হিসেবে খুবই ভালো। ক্যারেন পেজের চরিত্রে আমি অভিনেত্রীর নাম জানি না, ক্যারেনের চরিত্রে যে করছে খুবই ভালো। ক্রিশ্চিনা চেরি, এরা দুজনেও খুব সাইড লাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। এদেরকে খুব বেশি আপফ্রন্টে ওই মিউজের সাথে ইনফরমেশনের জন্য চেরিকে একটুখানি আনা হয়েছিল, চেরিকে আবার সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে না শোটার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আনস্যাটিসফ্যাক্টরি। যেরকম ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের তৈরি হওয়াটাই কীরকম যেন খুব শ্যাবিভাবে যেন হচ্ছে, খুব একটা বেশি ইয়ে নেই। 6, 7, 8, 9 4টে এপিসোড ধরে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের ইয়েটা, দেন এই অফিসার পাওয়েল আর তাদের ওই পানিশারের লোগো নিয়ে তাদের ইয়ে। ভাই তোরা করাপ্টেড জালি মাল, তাই তোদেরকে কিংপিন নিয়েছে। পানিশার ইজ আ হিরো যে ক্রিমিনালদেরকে খুন করে। পানিশার কোনো গ্যাংস্টারের কাজ করে? কিংপিন তো সেশন 2তে পানিশারকে পর্যন্ত নিজের দলে আনার চেষ্টা করেছে, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। কোন লাভটা হয়েছে, কোন বালটা ছেড়ে গেছে? তোরা পানিশারকে আইডিয়ালাইজ করিস, পানিশার কোনোদিন ইনোসেন্ট লোকের গায়ে হাত তুলেছে? তোরা শালা সামান্য কি চুরির অপরাধে একজনকে পারলে তোরা জেলে ঢুকিয়ে দিস, ঠিক আছে। ফলে অফিসার পাওয়েলের টিমটার একে আইডিয়ালাইজ করা আমি বুঝলামই না, যে ভাই গান্ডু নাকি পানিশার তোদেরকে এভাবেই মারবে, এ তো জানা কথা ছিল, ঠিক আছে। লাইক পানিশার উইল গো জাস্ট হার্ড অন ইউ। কিংপিনের কাজ করিস তোরা, তোদের জীবনের কোনো দাম নেই ভাই। কিংপিনের নিজের জীবনের কোনো দাম নেই, ইউ দ্য ফাকিং ক্রিমিনাল। তো এই সব কিছু খুচখাচ জিনিসপত্র। আর মিউজের পুরো গল্পটা রাস্ট, রাস্ট অ্যাজ হেল, ঠিক আছে। ভাবলাম যে মিউজ বোধহয় সেশন লং কিছু হবে বা কিছু, এত রাস্ট যে মিউজকে নিয়ে যে অ্যান্টিসিপেশন ছিল সেটাতে পুরো জল ঢালা। ওকে, আর মায়েরই বলছি এখানে অনেকবার ফ্লো ব্রেক হয়েছে। সেকেন্ড এপিসোডের লাস্টে ভাবলাম পুলিশ অফিসারগুলো হয়তো মরে গেল, অন্যরকম কেস হয়তো খাবে। সেখান থেকে হেক্টর আয়ালাই চলে গেল একটা ইমোশনাল দিয়ে, তারপর একটা ফিলার, তারপরে মিউজের এটা রাশ, এবং লাস্টে 8 আর 9-এর মধ্যেও রাশটাকে ফিল করা যায়। আর ডেয়ার ডেভিল ফেরত এসছে, কেন ফেরত এসছে, কিসের জন্য ফেরত এসছে? তোকে তো বাঁচালো, তাহলে তুই হঠাৎ করে ডেয়ার ডেভিলের খুন কি পিয়াসি তুই হয়ে গেলি কেন? নাকি তুই জানিস যে তোর রেডউড প্রজেক্টে ডেয়ার ডেভিলকে কোনোভাবেই ইনভলভ করা যাবে না, হলে পরে আটকে দেবে? বাট আমি বলবো যে ভেনেসার চরিত্রে যে অভিনয় করেছে সে খুব ভালো কাজকর্ম সে করেছে। এবং ভিনসেন্ট ওফিনোরিও যাই হোক, সেও বেশ ভালো কাজ করেছে কিংপিন হিসাবে। তো অ্যাকশন বেশি কম, যেটুকু আছে ভালো। ক্লাইম্যাক্সের অ্যাকশনটা শুধুমাত্র ভালো নয়, তা বাদ দিয়ে যেটুকুনি অ্যাকশন আছে ভালো। আর তা বাদ দিয়ে নেটফ্লিক্সের লেভেলে যায়নি বা বিট করেনি। আমি নিজে বহুবার বলেছি নেটফ্লিক্স লেভেলে যাচ্ছে। আফটার সিইং দ্য ফাইনাল এপিসোড অ্যান্ড রিকনসিডারিং অল দ্য এপিসোড, না, নেটফ্লিক্সকে ক্রস করতে পারেনি। নেটফ্লিক্সকে বিট করা তো দূরের কথা, কিন্তু যা হয়েছে সেটা ভালো হয়েছে। ক্যাপ্টেন আমেরিকা 4-এর থেকে 1000 গুণ ভালো, ঠিক আছে, 1000 গুণ ভালো হয়েছে।
তো সেটা হচ্ছে কি একটা মন্দের ভালো একটা ব্যাপার যে হ্যাঁ ডিয়ার ডেভিল আমরা এনজয় করলাম, এমন একটা জায়গায় গিয়ে শেষ হলো। এরপর আমরা ব্ল্যাক স্যুট ডিয়ার ডেভিলকে দেখতে পাবো সমস্ত কিছু। এখন কাইন্ড অফ ব্যাটম্যান একটা গল্প আছে নো ম্যানস ল্যান্ড, কাইন্ড অফ কিংপিন শর্টটাকে পুরো নো ম্যানস ল্যান্ডের মতো একদম ল্যান্ড লক করে দিল পুরো, ঠিক আছে। তো এটা করেও থাকতে পারবে না, এবং ডিয়ার ডেভিলকে হেল্প করতে ভাই মানে কোনো হিরো তো আসবেই। যদি লিউককে, জেসিকা জোন্স, আয়রন ফিস্ট, নেটফ্লিক্সের ডিফেন্ডারে যারা ছিল তারা যদি আসে অবাক হওয়ার কিছু নেই, বাট তাদের মধ্যে একজন দুজন তো আসবেই ভাই, ওকে। আর পানিশার তো রয়েছে, ও তো একাই ভাই অর্ধেক লোককে, আর ওই তলাতে আরো যারা ভিজিল্যান্টি যাদেরকে আটকে রেখেছে তাদের সবাইকে দেখালো না, বা তাদের মধ্যে থেকে কোনো নিউ ক্যারেক্টার বেরিয়ে আসে কিনা। সোর্ড ম্যান না সোর্ড মাস্টার, তাকে তো এমনি লকারের মধ্যে ঢুকিয়ে দিল, দেখালো না ওরকম ভালো করে। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা জগা মার্কা মনোভাব আমার মধ্যে রয়েছে। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ জানিও। চল টাটা ভাই, আবার জন্য দেখা পাই।